মনে করছিলাম যে ডক্টর ইউনূসের ক্ষমতার এই শেষ সময়ে এবং বিএনপি সরকার গঠন করছে এই সময় বাংলাদেশ থেকে মব উঠে যাবে, মব কালচার উঠে যাবে। কিন্তু দেখলাম যে ডক্টর ইউনূসের সময় এই যে পরিমাণ মব হয়েছে সেটা এখনো বন্ধ হয় নাই, এখনো ওই রকমই হইতাছে। এই যে দেখেন, এই যে ঢাকা ভার্সিটির যে ছেলেটা পাবেল যে ছেলেটা, ও কিন্তু ছাত্রলীগের কোনো কর্মী না। কারণ দেখেন, ও যদি ছাত্রলীগ করতোই 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত ও ঢাকা ভার্সিটিতে থাকতে পারতো না। ও কিন্তু ঢাকা ভার্সিটি হলেই থাকে। এবং ছেলেটা কিন্তু এতিম, ওর কিন্তু বাবা নাই। ও নিজে 5টা টিউশনি পড়ে নিজের পড়ালেখার খরচ চালায়, পরিবারের খরচ চালায়। সেই ছেলেটা বুয়েটের ক্যান্টিনে গেছে সেহরি খাইতে, সেই জায়গা থেকে ওরা ধইরা নিয়ে আপনার হুন্ডার যে তালা আছে সেই তালা দিয়ে ওর আঙ্গুলগুলা সেইসা দিছে। ছেলেটার অবস্থা কিন্তু খুব গুরুতর অবস্থা, খুব খারাপ অবস্থা। এখন ও হসপিটালে ভর্তি, কিন্তু ওর অবস্থা অনেক খারাপ। ও যে চিকিৎসা করবে সেই টাকাটা ওর কাছে নাই। এরকম একটা ভয়াবহ অবস্থা। দেখেন, আমরা ছোটকাল থেকেই পরিবারের মুরব্বীদের কাছ থেকে শুনে আসছি যে যারা রোজা রাখে বা রোজা রাখার নিয়তে কিছু করে, তাদের সাথে চিল্লাইয়া কথা বলা যায় না বা জোর গলায় কথা বলা উচিত না। আর সেই জায়গায় এই ছেলেটা গেছে রোজা রাখার নিয়তে সেহরি খাইতে, সেই জায়গা থেকে তারা ধইরা নিয়ে তার হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলগুলা হুন্ডার তালা দিয়ে বাইরে বাইরে সেইসা দিল। তাহলে এই ছেলেটার অপরাধ কি? ছেলেটার অপরাধ, সে শুধু 7 মার্চের যে বঙ্গবন্ধুর ভাষণ সেটা ওর ফেসবুক আইডিতে ছাড়ছে, এটাই ওর অপরাধ। ও ছাত্রলীগ করে না, ও ছাত্রলীগের কোনো কর্মীও না, কোনো পদেও না, কোনো কিছুই নেই। ও বঙ্গবন্ধুরে ভালোবাসে, ও শুধু এই 7 মার্চের ভাষণটা ওর ফেসবুক আইডিতে আপনার পোস্ট করছে, এটাই ওর অপরাধ। দেখেন, একটা মানুষ সেহরি খাইতে গেছে, সেই জায়গা থেকে তার নিয়ে মারলো। আর তোফাজ্জলের কথা আপনাদের মনে আছে যে তোফাজ্জলরে ভাত খাওয়াইয়ে তারপরে ছেলেটারে হত্যা করা হইলো। মানে ওই যে আগেকার দিনে আমরা শুনছি যে পেট বইরা খাওয়াইয়া পিঠ বইরা কিলায়, তাহলে ব্যাপার দিলাম যে ছেলেটারে তোফাজ্জলরে ভাত খাওয়াইয়া কিন্তু মারছিল। তাহলে এই জায়গায়ও কিন্তু তাহলে আপনার এই পাবেল ছেলেটারে সেহরি খাওয়ার সময় ক্যান্টিন থেকে ধইরা নিয়ে এইভাবে মাইরে রাস্তায় ফালিয়ে রেখে গেল। তাহলে এই বাংলাদেশে মনে করছিলাম যে ইউনূস চলে গেলে মবটা বন্ধ হবে, কিন্তু মব কিন্তু বন্ধ হয় নাই। মনে রাখেন, এই যে ইতিহাসগুলা আপনারা মনে রাখেন, এটার কর্মফল আপনাদের ভোগ করতে হবে। তখন আবার আপনার মানে ভাষণ তো দেন না।